তাহলে আপনি যদি একটা ভালো কাজ করেন তাহলে সেটাকে কয় গুণ বৃদ্ধি করা হয়? 10 গুণ বৃদ্ধি করা হয়। অতএব আপনি আপনার সারাদিনের ভিতরে 24টা ঘন্টায় পরিচালিত হওয়ার মধ্যে যত ভালো কাজ করেন সমস্ত কিছুকে আল্লাহ তাআলা দয়া দিয়ে সেটাকে 10 গুণ বৃদ্ধি করা হয়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলা নিজে বলছেন সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে, যদি কোনো মানুষ ভালো কাজ করে তার নেক আমলটাকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। সকলে বলছি সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকটি ভালো কাজকে 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয় এবং আপনার খারাপ কাজ থেকে শুধুমাত্র প্রতিফল দেওয়া হয়। তার মানে যতটুকু খারাপ কাজ করেছেন ততটুকুই আপনাকে প্রতিফল দেওয়া হয়। আরেকটি হাদিস যদি উল্লেখ করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো মানুষ ভালো কাজ করার নিয়াত করে তখন থেকেই তার আমলটা শুরু হয়ে যায়। আর যদি সে খারাপ কাজ করার নিয়াত করে তখন থেকে তার পাপ কাজটা শুরু হয় না। শুধুমাত্র আল্লাহ তাআলার দয়ার কারণে সে যখন সেই কাজটিকে সম্পূর্ণ করে ফেলে ততটুকু পরিমাণ তাকে প্রতিফল তাকে দেওয়া হয়। তাহলে আমাদের ভালো কাজটাকে বৃদ্ধি করা হয় নিয়াত থেকে শুরু করে, তখন থেকে আমল শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত করব সেটা আমাদের 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেন। সূরাতুল আনআম 160 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বর্ণনা করছেন এবং আমাদের খারাপ কাজ থেকে শুধুমাত্র প্রতিফল দেওয়া হয়। সমান উপস্থিতি, তাই আল্লাহ তাআলার দয়া রহমত অপরিসীম, এটা কখনোই আমাদেরকে আমাদের সীমা থেকে, আমাদের আশা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে দূরে নিয়ে আসতে পারবে না। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত আদায় করে তাহলে আল্লাহ তাআলার রহমত দয়ার কারণে ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই সুন্নাত সালাতের ফজিলত বলা হয়েছে আসমান থেকে জমিনে যত ফাঁকা জায়গা রয়েছে সমপরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিবেন আমাদের আমলনামায়। সুবহানাল্লাহ, শুধুমাত্র তার দয়ার কারণে। শেষ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি রাতে শেষ আসমানে সাহাবাদেরকে, ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন এবং তাদেরকে বলা হয়, তোমরা দেখো আমার কোন বান্দা আমার কাছে কি চাই, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে মাফ করব, কেননা হচ্ছে তিনি গফুরুর রহিম। প্রত্যেকটি রাতের ভিতরে শেষ আসমানে ফেরেশতারা এসে এইভাবে তারা খুঁজতে থাকে যে কোন বান্দা তার কাছে কি চায়, সে যা চায় তাকে তাই দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, আপনি কয়দিন রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে চেয়েছেন? আপনি যদি চেয়ে থাকেন আশা করে রাখুন আপনারও সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকল বলছি সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকে আমরা এই বিষয়গুলোর উপরে, আজকের আলোচনার উপরে সঠিকভাবে বুঝদান করুক আল্লাহ রাব্বুল আলামিন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার সঠিকভাবে তৌফিক দান করুন। আল্লাহ তাআলার অনুগ্রহ আমাদেরকে পাওয়ার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সঙ্গে সঙ্গে প্রত্যেক রাতের ভিতরে শেষ আসমানে যেভাবে ফেরেশতারা নেমে আসে এবং আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছানো হয়, প্রত্যেকটি রাতে আমাদের 2 রাকাত করে হলেও সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার, ইস্তেগফার করার, তাওবা করার আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের সকল পাপ সম্পর্কে অনুতপ্ত হওয়ার তৌফিক দান করুন। যত বড়ই পাপ না হোক না কেন আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, তাওবা করুন, ইস্তেগফার করুন, সেখান থেকে ফিরে আসুন। যে পাপ কখনো আর আপনি সেই পাপটি না করবেন, আপনি করবেন না, অবশ্যই আপনার বড় পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। হাদিস এই কথাটি বলে। তাই প্রত্যেকটি রাতের ভিতরে আমাদেরকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ তাআলার অপরিসীম দয়ার সংক্ষিপ্ত দয়া আমাদের জীবনে পেয়ে আমাদের আমলগুলোকে ভালোভাবে বৃদ্ধি করে নিয়ে পাপ সমূহ রাশিকে আমাদেরকে একবারে নির্মূল করে ফেলার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে সংক্ষিপ্ত খুতবা ইতি করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।